কাল দিল্লিতে যন্তর মন্তরে যারা মার খেয়েছে আমি বাজি রেখে বলতে পারি তাদের মধ্যে বেশিরভাগই ইনোসেন্ট। আর এরা ইনোসেন্ট বলেই মারটা খেয়েছে, কারণ যারা এদের লিডার তারা খুব ভালোভাবেই জানতো যে প্যারামিলিটারি ফোর্সেস আর দিল্লি পুলিশ কোনো ভায়োলেন্স সৃষ্টি হলে কি কি করতে পারে। সেজন্যই এদের লিডারদের কেউ উঁচু গাড়ির উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল, আবার কেউ বার্গার খেতে গিয়ে মাস্ত ঘুরে বেড়াচ্ছিল। আর যারা এতদিন ধরে বলছিল আমরা তোমাদের পাশে আছি, তারা কিন্তু কেউ রাস্তায় দাঁড়িয়ে পুলিশের কাছে মার খায়নি। এরা জাস্ট এই নিরীহ ছাত্রছাত্রীদের ইউজ করেছে। কিন্তু আমি মানছি সিজেপি ফ্রড, সোনাম ওয়াংচুক চাইনিজ এজেন্ট, দেশদ্রোহী, কিন্তু এই মানুষটা সরকার এনাকে কেন সাপোর্ট করছে, কেন এনাকে বাঁচাতে চাইছে? এনার মন্ত্রিত্বের অধীনে একের পর এক পেপার লিক হচ্ছে, দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তাহলে সরকারের উচিত ছিল এনাকে পদত্যাগ করানো। অ্যাটলিস্ট সেটা না করলেও অন্তত এই ডিপার্টমেন্ট থেকে সরিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টে পাঠানো। কিন্তু না, সরকার সেটাও করবে না। আর এটাই অবভিয়াস সরকার এটা কেন করবে, কারণ এটা করলে সাধারণ মানুষ অন্য ইস্যুতেও সরকারকে প্রশ্ন করবে, আর সেটা সরকার কখনোই চাইবে না, কোনো সরকারই চাইবে না। আমার সরকারের কাছে একটাই অনুরোধ, যে পরিস্থিতিটা এখন হচ্ছে সেটা হয়তো কখনো হতোই না যদি কিনা সরকার শুরুতেই প্রোটেস্টারদের সঙ্গে কথা বলার চেষ্টা করতো। আমি মানছি যে মঞ্চ থেকে প্রোটেস্টটা হচ্ছে সেটা কোনোভাবেই ঠিক নয়, সঠিক মানুষ সেখানে নেই, দেশদ্রোহী অ্যান্টি ন্যাশনালিস্টদের আখাড়া হয়ে উঠেছে এটা। তবুও সবশেষে যে কারণে প্রোটেস্টটা হচ্ছে, স্বচ্ছ এডুকেশন এবং স্বচ্ছভাবে এক্সাম কন্ডাক্ট করা, সেই দাবিটা কি অমান্য করা যায়? আমাদের এটা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। এটা গণতন্ত্র, এখানে সবার সেম ভোটিং রাইটস আছে, সবারই সরকারকে প্রশ্ন করার অধিকার আছে, হ্যাঁ, কিন্তু অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে। আর একটা রিপোর্ট অনুযায়ী কোনো প্রোটেস্ট যদি সেটা শান্তিপূর্ণভাবে হয়, তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ভায়োলেন্স কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না। জয় হিন্দ, জয় ভারত।